হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল সন্ধ্যা এই দোয়াটি 7 বার আপনি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল ভাবে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, ধনী বানায় দিবেন। দেখুন এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা মুখাপেক্ষী, সবাই আমরা মুখাপেক্ষী না, কিন্তু হ্যাঁ একজন আছেন কাহারও মুখাপেক্ষী না, ওনার মুখাপেক্ষী সবাই, আর তিনি কাহারও মুখাপেক্ষী না, তার কোনো কিছুর অভাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পরিচয়টা আপনি সূরাতুল ইখলাসটা পড়বেন, পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ সবাই আমার মুখাপেক্ষী, আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না। আমি আল্লাহ কাহার কাছে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেন নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, মাও নাই, আমি কাহারও মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। এই জন্য বন্ধু আমরা সবাই আল্লাহ পাকের কাছে কাঙ্গাল, অভাবী। যদি আপনার কোনো কিছু চাওয়ার থাকে দুনিয়ার মানুষের কাছে না, দুনিয়ার মানুষের কাছে চাইলে 1 বার 2 বার 3 বার তারা আপনাকে দিবে, পরের বার না করবে না, আমার কাছে আর নাই। কিন্তু আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের কাছে 1 বার চাইবা সে আপনাকে দিবে, 2 বার চাইবা সে আপনাকে দিবে, 3 বার যখন চাইবা সে আপনাকে ঘৃণা করবে, সে আপনাকে এড়িয়ে এড়িয়ে চলবে। আর আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের মতো আমার নয়, আমার কাছে যত বেশি চাইবা তত বেশি আমি আল্লাহ তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিব। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা নবীর একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু নবীর কাছে আসলেন। আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আমার করে খাবার খাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। নবীজি আমি ধনী হতে চাই, যাকাত আমি দিতে চাই। ওগো আমার প্রাণের নবী, মদিনার কামলিওয়ালা নবী, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঋণ, হয়রানি, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব, অনটন দূর করে দিবেন, স্বাবলম্বী করে দিবেন। ওই সাহাবী আবু উমামা যখন নবীর কাছে বললেন, নবীজি বললেন এ আবু উমামা এদিকে আসো, সকালে 7 বারে দোয়া পড়বা আর বিকালে 7 বারে দোয়াটা পড়বা, ফজরের নামাজের পরে দোয়াটা পড়বা। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই আবু মামা এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার পড়বা। কয়বার? এই মিয়া দিলের কান লাগায় শুনেন কথাগুলা। ওয়াজ নসিহত আমরা অনেক শুনি, কিন্তু আমরা কাজে লাগাই না। এই কান্দা শুনি, ওই কান্দা বের করে ফেলি, এই কান্দা শুনি, ওই কান্দা বের করে ফেলি। এই ওয়াজের কোনো দাম নাই। নবীজি আবু উমামাকে বললেন এ আবু উমামা, সকালে ফজরের নামাজের পরে 7 বার, আবার মাগরিবের নামাজের পরে 7 বার পড়বা। আর তুমি কর্ম করবা, তুমি কাজ করবা, কাজের মাঝে কোনো অবহেলা করা যাবে না, কাজ তুমি ঠিক রাখবা, দোয়াগুলা পড়বা। হযরতে আবু উমামা নবীর কাছ থেকে টিপস নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। কাজও ঠিক আছে, তার দোয়াও ঠিক আছে। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে আবার নবীর কাছে হাদিয়া নিয়ে আসলেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তার চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলেন তার চেহারাটা বড় খুশি, আনন্দিত। আল্লাহ নবী বললেন ইয়া আবু উমামা, তোমার চেহারাটা এত প্রকাশে কেন, তুমি এত আনন্দিত কেন? তখন আবু উমামা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আমাকে কি দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটার আমল করতে করতে আমার আল্লাহ আমাকে এতটাই ধনী বানাইছেন, এখন আমি মানুষকেও যাকাত দিতে পারি। নবী আপনি আমাকে কি আমল শিক্ষা দিলেন, যে দোয়াটা পড়ে এখন আমার আল্লাহ আমার ঋণ পরিশোধ করাইয়া দিয়েছেন। ঋণ পরিশোধ হওয়ার পরে এখন আমি ধনী হয়ে গেছি, এখন আমি গরিবদেরকে যাকাত প্রদান করি, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর জন্য যাকাত আনে নাই, কারণ নবীর জন্য যাকাত হারাম। নবী মানুষদেরকে যাকাত দেয়, যাকাত হারাম। নবী আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। হাদিয়া আপনি যত কোটি টাকা পয়সার মালিক আপনি হন, হাদিয়া নেওয়া সুন্নাহ। আমার রাসূল নিয়েছেন, রাসূল দিয়েছেন, আপনিও নিবেন, আপনিও দিবেন। নবী আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। নবীজি মহা খুশি হলেন এই জন্যে
যে দোয়া পরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়েছেন, সেই দোয়াটা যদি আমিও পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাকে হালাল ভাবে ধনী বানায় দিবেন। ও বন্ধু, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসনি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটি শিখে ফেলবেন, দোয়াটি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। সকালে ফজরের নামাজ পড়ার পর 7 বার পড়বেন, আবার মাগরিবের নামাজ পড়ার পরে আবার 7 বার পড়বেন। এশারের নামাজ, মাগরিবের নামাজ 7 বার পড়ার পরে আপনি আরেকটা সূরা পড়তে পারেন, সেটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া, সূরাতুর রহমানের পরে সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, সূরা ওয়াকিয়াটাও আপনি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, দেখবেন অচিরেই কয়েক দিনের ভিতরে আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী বানায় দিবেন। ঋণের বোঝা থাকবে না, দূর হয়ে যাবে। টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানি আস্তে আস্তে আমার আল্লাহ দূর করে দিয়ে আপনাকে